अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मअस्सादिक़ीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम लिकुल्लि शैइन मादिनुन व मादिनुत तक़वा क़ुलूबुल आरिफ़ीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल मर्उ मअ मन अहब्ब औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदि व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। रूहे हुस्ने मुस्तफ़ा रूहे हुस्ने मुस्तफ़ा ही एक बहरे बेकरा। रूहे हुस्ने मुस्तफ़ा रूहे हुस्ने मुस्तफ़ा ही एक बहरे बेकरा। उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। आरु ज़ोरे पुड़ुन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा। बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अला
আলহামদুলিল্লাহ নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মহিষাদী আয়োজনে আয়োজিত মহতি 2 দিনব্যাপী সম্মেলনের আজকের দ্বিতীয় রজনী মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা আল্লাহ পাকের দরবারে আলে শানে শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে আপনারা গতকালকের থেকেই লাগাতার যোগ্য বুজুর্গদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছেন। পিছনের বছরগুলোর ধারাবাহিকতায় অন্যান্য বছরের মতো এবারও আপনাদের মজলিসে হাজিরা দিয়ে বরকতের নিয়তে কালামে হাকিমের সুপ্রসিদ্ধ মশহুর একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের মশহুর হাদিস অংশ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে বরকতের নিয়তে কিছু কথা বলবার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে দোয়া করে বলুন আমিন। সুজয় বহেন রাগ হয়েছেন? এই বড় বড় আমি বই রয়েছে, আমার বড় বড় আপনি এরকম রইলে কষ্ট লাগে না? আগে বসুন, আগে। তো মুহতারাম হাজিরিন, কোন ধরনের এদিকে ডানে বামে না গিয়ে সরাসরি আমি যা বলতে চাই আজকে মুখতাসারে সেই দিকে চলে যাই। দুনো হাত উপরে তুলেন তো, আঙুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর জোরে করে বলুন আল্লাহু আকবার। এরকম এরকম করেন তো দেখি। হাত নামান। এটার একটা অনুবাদ আছে। এটার অনুবাদ হলো এদিক সেদিক তাকাবো না, অন্য মনস্ক হব না, মোবাইলের রিংটোন খোলা রাখবো না, আদবের খেলাফ কিছু করবো না। এই অনুবাদটা বুঝাইছে? এটাও একটা ওয়াদা করায় নিলাম যেন ওয়াজের মাঝখানে আবার কিছু ঠিকঠাক করতে না হয়। আমাদের দেশে কিছু প্রবাদ বাক্য প্রচলিত আছে। তার ভেতরে কিছু প্রবাদ বাক্য এমন আছে যেই প্রবাদ বাক্যগুলো কোরআন হাদিসের সাথে মিলে। যেমন একটি প্রবাদ আছে, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই কস না গে যুবক ভাইরা, জানোস না? যার সাথে যার তার সাথে তার কিয়ামত। দেখছেন, ওয়াজ করা লাগে না, আপনারাই জানেন। আবার বলেন সৎ সঙ্গে অসৎ সঙ্গে। এটাও একটা প্রচলিত প্রসিদ্ধ প্রবাদ। এটিও কোরআন ও হাদিসের নসিহতের একটি নির্যাস এমন বের হয়। এই যে আমরা যারা এখানে বসেছি, অবশ্যই এখানে একতারা দুতারা বাজানো হবে না, ঢোল তবলা বাজানো হবে না। এখানে কোরআনের তিলাওয়াতের তরিকা শিখাইছে, নবীর নামে কিছু বলছে। আমি বসেছি কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত করতে, দ্বীনি কথা বলতে।
এটাও একটা সৎসঙ্গের মজলিস। এখানে আল্লাহ পাকের নামের জিকির হইতেছে, তাসবিহাত আদায় হইতেছে, এটা সৎসঙ্গ। এই যে নেক সোহবত, নেক সান্নিধ্য, অবশ্যই আপনারা গতকালকে নিয়ে আজকে আবার রাত 11:30 প্রায় এমন সময় পর্যন্ত বসে থেকে এখানে থাকতেন না যদি দিলে উলামায়ে কেরামের প্রতি মোহাব্বত না হইতো। ঠিক না বেটা? ঠিক না? মোহাব্বত আছে বিধায়ী বসা আছে। আর এই যে আসছেন, আপনারা আসছেন কোরআন হাদিসের দুটি কথা শুনে উলামাদের সোহবত নিতেই, সঙ্গত কারণেই। এইটার মর্যাদা বুখারী শরীফের হাদিসেও এইভাবে আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের সাথে আলাপ করতেছে। আল্লাহ পাক ফেরেশতাদের এটাকে বলতেছে, মহিষা দিদি ওইখানে বসে আছে, আমারে যে ডাকে ওরা কি চায়? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওরা তোমাকে চায়। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের জবাবে বলেন, ও ফেরেশতারা, ওরা কি আমায় দেখেছে যে আমাকে চায়? আমাকে ওরা ভালোবাসে, আমাকে পেতে চায়, ওরা কি আমারে দেখছে? ফেরেশতা বলেন, না মাওলা, দেখে নাই। যদি দেখতো তাহলে আরো আবেগ করে তোমারে পাইতে চাইতো। আল্লাহ বলেন, ওরা আর কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ ওরা জান্নাত চায়। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওরা কি আমার জান্নাত কখনো দেখেছে? ফেরেশতারা কয়, না না, জান্নাত ওরা দেখে নাই। তবে যদি জান্নাত এক নজর দেখতো তাইলে আরো আবেগ ভরে ভালো করে বেশি বেশি জান্নাত তোমার কাছে চাইতো। আল্লাহ বলে, আর কি চায়? ফেরেশতা বলে, হুম ইস্তাঈযুনা আনিন নার, তারা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে মুক্তি চায়। আল্লাহ বলে, ফেরেশতারা ওরা কি আমার জাহান্নামের ভয়াবহ আগুন কখনো কি ওরা নজর করে দেখেছে নি রে? ফেরেশতারা কয়, না মাওলা, দেখে নাই। যদি দেখতো ওরা শুধু কাঁদতো আর জাহান্নামের আগ থেকে তোমার কাছে পানাহ চাইত। আল্লাহ বলে, ফেরেশতারা আমার এই বান্দাগুলা যারা আমায় দেখে নাই কিন্তু আমায় পেতে চায়, আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাত পেতে চায়, আমার জাহান্নামের আগুন ওরা দেখে নাই কিন্তু জাহান্নামের আগুন থেকে ওরা মুক্তি চায়। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোদের এই সাক্ষী রেখে আমি আমার এই সব বান্দাগুলার জাহান্নাম মাফ করে জান্নাত দিয়ে দিয়া আমি মাওলা নিজে আমার বান্দাদের জন্য হয়ে গেলাম। সারা রাত 24 ঘন্টা বসে থাকার বরকতে এতটুকুন না, সামান্য সময়ের জন্য আল্লাহ পাক এটা দিয়ে দেন। মনে করেন কিছু লোক আইছিল এই নিয়ত করে যে মেলায় যাই, চানাচুর ঝালমুড়ি খাবানে, যদি ওয়াজ টেস্ট লাগে যাবনে, না লাগে তো এখান থেকে আসবো না, কারণ মাইক তো এরা মোটামুটি 2 মাইল লাগাইছে, অসুবিধা নেই। এমন নিয়ত করেই ঘর থেকে আসছে। এরপরেও এসে আবার মনটা কইছে যে যাই একটু হুজুরের চেহারাটা দিয়া যাই, কিরম দেখতে, কালা না চিহুন, এ নিয়ত করে আসছে। ভেতরে কিছু সময় বসছে, আবার উঠে চলেও গেছে, লং টাইম স্টে করে না। তথাপিও তার জন্য এই ঘোষণা হাদিসে আছে, লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ পাক ওই লোকটাকেও শাকী করবেন না, বঞ্চিত করবেন না, সাঈদ বানাইবেন। তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, সব মাফ করে দেবেন। আমি কিছু দেশীয় চক্রান্তের কথা বলি। আমার দেশে, মুসলমানের দেশে, মোল্লার বেশে
বোমা হামলা, জঙ্গি হামলা, মোল্লার বেশকে দিয়ে নাটক, সিনেমা, বিভিন্ন কিছু আছে। মনে রাখতে হবে এই সবগুলো হলো ইহুদি চক্রান্ত, মৌলবীর বেশের মানুষ থেকে সাধারণ পাবলিককে দূরে সরাইবার চক্রান্ত। কারণ কাছে গেলেই তো গুনাহ মাফ হয়ে যায়। আপনারা কি এই মুসলমানের দেশে জীবনে কোনোদিন এমন সাজানো কোনো ঘটনার আওয়াজ শুনেছেন যে মাথায় চট আর গায়ে সালা নিয়ে বোমা মারছে? পাইছেন? জীবনে পাইছেন? পাইছেন এরকম কোনোদিন? এরকম নাটক পেয়েছেন? কিন্তু নারা তাকবীর বলে নাটক করে যে গুলি করছে, এটা পাইছেন? কথা বলেন না কেন? পার নাই? এই কাফেলাটার উপরে আক্রমণ কেন করে? এজন্যই করে, এদের কাছে গেলে আল্লাহ মিলে। এ কারণে মুসলিম এই দেশে, মুসলমানের বৃহৎ এই দেশে যত নাটক দেখবেন সব দাড়ি টুপি ওয়ালা নাটক, অন্য কিছু বলবেন। আফসোসের কথা হলো এই নাটক দেখে অনেক সময় মুসলমানের ঘরের সন্তান হইয়া দাড়ি টুপিওয়ালা নেককারের সোহবত না নিয়ে তাকে জঙ্গি বলে গালি দেয়। তার মুখে এ গালি শোভা পায় না। তার তখন উচিত ছিল সারা জীবন তো হুজুরদের কাছে গেলেই জান্নাত জাহান্নাম কইল, এগরে জঙ্গি বলি কেন, এগরে গালি দেই কেন? এই ধান্দা আসে না, কারণ বিজাতিরা ব্রেন ওয়াশ করে ফেলেছে, ধুলাই করে ফেলেছে। অবশ্য কেউ যদি কোন আলেম, হাত্তাকে একটা ইমাম, একটা মুয়াজ্জিনের সোহবতে যদি যায়, আর যদি সে এই নিয়ত করে, আর যদি এই নিয়ত করে আল্লাহ আমি হাফিজ জি পাইলাম না, আল্লাহ আমি পীর জি পেলাম না, শামসুল হক ফরিদপুরি পেলাম না, শাহ ইসহাক কে পেলাম না, কারি ইব্রাহিম কে পেলাম না, যে মৌলবীটাকে কাছে পাইছি তার কাছে গিয়ে বসলাম, আল্লাহ তুমি আমার বসাটাকে কবুল করো। এই যে বৈঠকটা, এমন বৈঠকের এত দাম, এত দাম, শত বছর লাগাতার বেরিয়ার নফল পড়ার চেয়েতে সামান্য সোহবতের বরকতে আল্লাহ পাক বান্দাকে দামি দৌলত দান করে। সামান্য সোহবতের বরকতে দামি দৌলত মিলে। এ কারণে প্রবাদে আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কুরআনে হাকিম থেকে দুটি দৃষ্টান্ত, একটি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের দৃষ্টান্ত। আশরাফুল মাখলুকাত হয়ে শুধু জন্ম না, জন্ম হয়েছে, জন্ম হয়েছে পয়গম্বর আলাইহিস সালামের ঔরসে, তার মানে সৈয়দ বংশে। সৈয়দ বংশে, নবী বংশে, নবীর ঔরসে জন্মগ্রহণ করার পরেও নবীর সঙ্গ অথবা নবীর সোহবতে ঈমানে ধন্য মানুষের সোহবত নিতে রাজি না। পয়গম্বর নূহ তাকে বলে, বেটা প্লাবনের পানি আসতেছে, কিন্তু তাড়াতাড়ি নাই চলে আয়, নৌকায় উঠে যা, খারাপ লোকদের দলে যাসনি বাবা, আয় ইমানদারের কাফেলায় যোগ দে। সন্তান নবীর পুত্র হয়ে বলে, তোমার রবের পানি আমাকে পাবে না, আমি পাহাড়ের চূড়ায় উঠব, ওই পর্যন্ত বন্যার পানি যাবে না। বাবার কথা শুনে নাই, নেককারদের কাছে আসে নাই, পাহাড়ের চূড়ায় উঠেছে, নবীর ঔরসে জন্মেও বাঁচে নাই। আর অনেকে পীরের কাছে মুরিদ হয়েই বাঁচবে, নামাজ রোজা লাগবে না, কিছু লাগবে না, একতারা দুতারা বাজাবে আর আঞ্জা মাঞ্জা গাঞ্জার পরিবেশে থাকবে, আবার আল্লাহ নিশ্চিত পাবে।
এমন ধান্দা লেগে ঘুরে। নবীর ঔরসে জন্মায়া প্লাবনের পানির থেকে বাঁচতে পারে নাই। দুনিয়াতে যেমন ধ্বংস হয়েছে, হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অসৎ সঙ্গের কারণে নবী বংশে জন্মায়াও জাহান্নাম। পক্ষান্তরে নেক সান্নিধ্য আসহাবে কাহফের কুকুর নেক সান্নিধ্য গ্রহণ করার কারণে তার দাম। কুকুরের কথাটা কোরআন মজিদে আল্লাহ পাক বলেছে। 7 জন যুবক মুমিন জালিম রাজার অত্যাচারে শহর ছেড়ে জঙ্গলমুখী নিরিবিলি যায় তারা রবের গোলামি করবে। তাদের পিছু নিয়েছে একটা কুকুর। কুকুরটা পিছে গেলে কুকুরকে তারা তাড়াইতে চায়, মারতে চায়, ধাওয়া দেয়, কিন্তু কুকুর যায় না। কুকুর তাদের পিছু পিছু চলছে। এক পর্যায়ে আবার যখন ধাওয়া করেছে, কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, ধাওয়া দাও কেন? তোমরা যারে পেতে চাও আমিও তো তারে পাইতে চাই, আমাকে তাড়াবে না। জবান খুলে দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আমাদের মালিককে জোরে করে বলেন। মালিকের জন্য এটা সম্ভব না অসম্ভব? কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি, हर चे खाही आकुनी मुर्दारा तू जान बख्शी जिंदारा बेजाकुनी। আমাদের মালিক শুধু কুকুরে কথা বলাইতে পারেন তা না, তিনি মরারে জিন্দা করেন, জিন্দারে মারেন। তার জন্য সবই সম্ভব, তার কুদরতের বাইরে কোনো কিছু নাই। সব কিছুর উপরে একজন কাদের, শক্তিশালী যিনি রব, তিনি হলেন আপনার আমার মালিক আল্লাহ। তিনি কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে সবাই মিলা বলেন তিনি কি? কখনো কখনো জবানওয়ালার জবান বন্ধ করে বুবা বানায় তিনি, আবার কখনো কখনো বুবা প্রাণীর জবানও খুলেন তিনি। কুকুরের জবান খুলে দিছে। কুকুর বলতেছে, তোরা যারে পাইতে চাস আমিও তারে পাইতে চাই, তারাস কেন? এবার আর তারায় না, কুকুর ডানে যায়, ওরা ডানে যায়, কুকুরও পিছে পিছে যায় ডানে, ওরা বামে যায়, কুকুরও বামে। ওরা গুহার ভেতরে ঢুকে পড়েছে। কুকুর গুহার মুখে ওদের পাহারাদার হয়ে হাত দুইটাকে গুহার মুখোমুখি করে বসে গেছে। কুকুরের বসার ঢংটাও আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত কোরআনে রাখা দিয়েছে, কিয়ামত পর্যন্ত রাখা। আবার আল্লাহ পাক কুকুরকে ওলিদের অন্তর্ভুক্ত করে আসহাবে কাহফের নিসবতে কুকুরকে ডেকেছে, ও কালবুহুম, মানে হে গর কুকুর, হেদের সাথে মিলাইছে। এবং হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, আসহাবে কাহফ যেমন আল্লাহর জান্নাতে যাবে, কুকুরটাও আল্লাহর জান্নাতে বিনা হিসাব চলে যাবে, জান্নাতে চলে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বয়ান করতেছেন। হঠাৎ করে একজন বলে, হুজুর কুকুর নিকৃষ্ট প্রাণী, এটা ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা থাকে না, তাইলে এটা জান্নাতে ঢুকলে জান্নাতের না জানি কি দশা হবে গো। ফকিহদের বক্তব্য হলো, কুকুরের গায়ের সাথে কাপড় লাগলে ওই কাপড় পরে নামাজ হবে না, নামাজ হবে না। তার মানে এটা ঘরে থাকলে ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আর এই কুকুরের সাথে কাপড়ের ছোঁয়া লাগলে ও কাপড় পরে নামাজ হবে না, সেই কুকুর জান্নাতে যাবে। প্রশ্নকারী বলে, তাহলে জান্নাতের না জানি কি দশা হবে? হাকিমুল উম্মত থানভী বলে,
আল্লাহ পাক জান্নাতে কোনো বুড়ারে দিবে না। আল্লাহ পাক বৃদ্ধকে যুবক বানায়, টকবাগে যৌবন দিয়ে তাকে সাজায়ে জান্নাতে ঢোকাবে। আল্লাহ পাক কোনো কালো মানুষকে জান্নাতে দিবে না। সব কালো সুন্দর সুশ্রী হয়ে জান্নাতে যাবে। লুলা আতর মানুষগুলা যখন জান্নাতে যাবে, লুলা অবস্থায় যাবে না, হাত পা ওয়ালা হয়ে সুন্দর সুশ্রী যুবক হয়ে জান্নাতে যাবে। অন্ধ মানুষটা চোখ ছাড়া আন্ধা অবস্থায় জান্নাতে যাবে না, চোখওয়ালা হয়ে সে জান্নাতে সুদর্শন যুবকের সুরতে জান্নাতে যাবে। আশরাফ আলী থানভী হাদিস নকল করে বলে, যেই মাওলা অন্ধকে চোখ দিয়ে জান্নাত দিবে, লুলারে সুস্থ সবল দেহ বানায়া জান্নাত দিবে। সৎসঙ্গ গ্রহণ করার কারণে ওই মাওলায় কুকুরকে জান্নাতি যুবকের আকৃতির বানায়া জান্নাত দিবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি যুবকের আকৃতি বানায়া আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। নেক সঙ্গ তোমাকে নেককার বানাবে, আর অসৎ সঙ্গ তোমাকে বদকার বানাবে। এ কারণে আল্লাহ পাকের নির্দেশ, নেক সঙ্গ ইখতিয়ার করো তাকওয়া অর্জনে। নেক সঙ্গ সবচেয়ে বড় ঠিকানা। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদারেরা, কুনু মা'আস সাদিকিন। নির্দেশ, সৎসঙ্গ গ্রহণ করো। সৎসঙ্গ তোমাকে সৎ মানুষের খাতায় নাম দিবে। আমাদের তো এই ধান্দা মান্দা নাই, আমার নাম কি সৎ খাতায় আছে নাকি বদকারের লিস্টে আছে, এমন চিন্তা পেরেশানি আপনার আমার নাই। কিন্তু আসলে যে মুমিন, তার এই পেরেশানি থাকা উচিত। যেমন হযরত উমরের মতো মুমিন, সে যায়া হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা, তোমার কাছে নবী পাক মুনাফিকদের গোপন লিস্ট দিয়ে গেছে। আচ্ছা বলো তো, আমি উমরের নাম কি আবার ওখানে আছে নাকি? হযরত হুযায়ফা বলে, নবী আরবি এটা আমাকেই জানতে বলেছে, কাউকে বলতে মানা করেছে। যেহেতু নবীর নিষেধ বলা যাবে না, আপনাকে বলা যাবে না। তো হযরত উমরের চিন্তায় ধরছে, মনে হয় আছে, বললো না কেন? তাইলে ঘুম হারাম হয়ে গেছে। আর আমরা হলো নামাজ পড়া না এক ওয়াক্ত, তারপরেও মনে করে জান্নাত দলিল করা আছে, অসুবিধা নেই, নো টেনশন, মরমু ঢুকমু, এরকম একটা ধান্দা। কিন্তু হযরত উমর টেনশনে আছে, না জানি আবার মুনাফিকের লিস্টে নাম আছে। খানা বন্ধ, ঘুম নিদ্রা বন্ধ হয়ে গেছে। হযরত উমর রাতের আন্ধারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এর ভেতরে হেঁটে হেঁটে হুযায়ফার বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। হযরত হুযায়ফার বাড়ির দরজায় দাঁড়ায় হুযায়ফাকে ডাকতেছে, হুযায়ফা দরজা খোলো। হুযায়ফা ইবনুল ইয়ামান দরজা খুলেছে। আমিরুল মুমিনিন, আপনি এ রাতে এখন এইখানে কেন? আমাকে ডাকলেই পারতেন। হযরত ওমর বলে, হুযায়ফা, একটা কথা জানতে আসছি তোমার কাছে। হুযায়ফারে, আজ রাতে আমি যদি মরে যাই, কাল আমার জানাজা তৈয়ার হবে। হুযায়ফারে, আমার জানাজা কাফনে সজ্জিত হয়ে রেডি হয়ে যখন জানাজায় লাশ সজ্জিত হয়ে সকলের সামনে আসবে, তুই হুযায়ফা আমার জানাজা পড়বি কিনা এটা জানতে আসছি। হযরত হুযায়ফা বলে, আপনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিলের মাঝখানে হলেন আপনি ফারুক। আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো? নবী বলছেন, নবীর পরে কেউ নবী হইলে আপনি হইতেন।
আপনার জানাজা পড়ব না তো কার জানাজা পড়ব? হযরত ওমর বলে হুযায়ফারে, সেদিন জিজ্ঞাসা করলাম মুনাফিকের লিস্টে আমার নাম আসেনি, বললি না তুই। এরপর থেকে আমার ডর ছিল, না জানি আমার নাম আবার মুনাফিকের লিস্টে আছে। কিন্তু হুযায়ফা, তুই যেহেতু আমার জানাজা পড়বি, এবার এতটুকুন আমি কনফার্ম যে মুনাফিকের লিস্টে আমার নাম নাই। কারণ যার নাম মুনাফিকের লিস্টে থাকে, তুমি হুযায়ফা তার জানাজা পড়ো না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ধান্দাটা কোন জায়গায়? আমাদের জীবনের এমন কোন ধান্দা কি আছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জমানার এক সুউচ্চ বুজুর্গ ছিলেন, উচ্চ মাকাম ওয়ালা। মালিক ইবনে দিনার তাজকিরাতুল আউলিয়াতে খালি নাম না, তিনি একজন মুহাদ্দিস ছিলেন, হাদিস রিওয়ায়াতকারী হিসেবেও তার নাম। মানে একদিকে ওলি আর একদিকে তিনি মুহাদ্দিস। মালিক ইবনে দিনার কারামতের সংখ্যাও কম নাই। কারামত এত ছিল যে উনার কারামতের আলাদা অধ্যায় রয়েছে। একদিন নৌকা দিয়ে যাইতেছেন, মাঝি জিগাইতেছে, এই টাকা জাগর আছে, হেরা উঠো, পয়সা ছাড়া উঠবে না, ফাউলো কামি নেই না। মাঝি কয়, মালিক ইবনে দিনার উঠছে, নৌকার পাশিতে বসে আছে। ভাড়া যখন চাইছে, উল্টা কষে মানুষ টাকা রাখে না অনেক সময়, এদিকে গুইজা দিরহাম রাখছে, এনে গুইজা। এটা কেবল এখান থেকে বাইর করে হাতে নিচে ভাড়া দিবে, এমন সময় এটা পানিতে বসছে, পিছন দিক দিয়ে পানিতে বসছে। চিন্তা করে মাঝি নৌকায় উঠানোর সময় বলছে টাকা ছাড়া উঠবে না। এখন যদি কই পানিতে পড়ছে, বলবো একটা বাটপার। নৌকার পিছন দিক দিয়ে হাতটা পানিতে বাড়ায় দিছে, আকাশের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ শরম দিও না, শরম দিও না। কিন্তু আল্লাহ এই কথা বলে খালি হাতটা পিছন দিক দিয়ে বাড়াইছে। নদীর নিচ থেকে মাছে সোনার কয়েন, পয়সা, দিরহাম মুখে করে পানির উপর দিয়ে বাড়ায়া ধরছে। না মালিক ইবনে দিনার, এই টাকা হাজির আছে। মালিক ইবনে দিনার বলে, তোমার টাকা না, আমারটা যেটা পানিতে পড়ছে ওইটা দাও। একটা মাছে পড়ে যাওয়া কয়েনটাকেই মুখে নিয়ে পানির উপর দিয়ে উঠায় ধরছে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह तुमी आमार तो सब आमार, তুমি নাই তো আমার কিছুই নাই। তুমি যার আছো তার সব আছে, তুমি যার নাই তার কিছু নেই। আল্লাহ যার আছে তার সব আছে। কারণ আল্লাহ যারে ভালোবাসে, আরশের ফেরেশতাদের ডেকে বলে, আমি ওরে লাইক করি, ওকে তোরাও ভালোবাস। তো আরশের ফেরেশতারা আসমানের ফেরেশতাদের বলে, এই আমরা কিন্তু ওই বান্দাকে ভালোবাসি, আল্লাহ তারে ভালোবাসে। সাত আসমানের ফেরেশতা ষষ্ঠ আকাশে ঘোষণা দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা পঞ্চম আকাশে ঘোষণা দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা চতুর্থ আসমানে ঘোষণা দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা তৃতীয় আকাশে ঘোষণা দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা দ্বিতীয় আসমানে ঘোষণা দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানের ফেরেশতা দুনিয়ার সব মাখলুকাতকে এলান করে করে বলে দেয়, সাবধান, এটা আল্লাহর প্যারা বান্দা, তোরা কিন্তু এর সাথে খেলাফ কিছু করিস না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণেই তো সাহাবীরা পানির উপর দিয়ে ঘোড়া চালাইতে পারছে।
চলেন না আমরা নামিকা যাই পদ্মা নদীতে। মুহাব্বতের কারণে হালাত এই হলো মালিক ইবনে দিনারের ওলায়াতের মাকাম। এই মালিক ইবনে দিনার একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কবরস্থানের পার দিয়ে যায়। তো উনি দেখে কবরস্থানের ভেতরে দুই যুবক বসে বসে কাগজ কলমে কি যেন নোট করে। উনি কাছে যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? জীবনে কোনোদিন তোমাদেরকে এলাকায় দেখি নাই, তোমরা তো এলাকার ছেলে পেলেও না, আসলা কোত্থেকে? কে তোমরা? ওরা বলে আমরা সরকারি লোক, সরকারের ডিউটি করতেছি। বুঝাইছে আমরা ফারিস্তা, ফেরেশতার দল, আল্লাহ সরকারের ডিউটি করতেছি। সুবহানাল্লাহ, আস্তে করে বল, আরো আস্তে করে বল সুবহানাল্লাহ, আস্তে করে। আমরা আল্লাহ সরকারের ডিউটিতে ব্যস্ত আছি। কি ডিউটি তোমাদের আল্লাহ সরকার দিছে? আল্লাহ সরকার ডিউটি দিছে হইল জমিনের উপরে কতগুলা নেককার আছে, জমিনের কত নিচে কতগুলা নেককার আছে লিখতে। এই যে দেখো না খাতা রেডি করছি, এই খাতার ভেতরে জমিনের উপরে এই গ্রামে যত ওলি আছে, জান্নাতি আছে, তাদের নাম লিস্ট করছি। তার মানে কয়টা আল্লাহর দলের লোক আলাদা করছি, কয়টা শয়তানের দলের। দুনিয়ার লোকেরা যেমন ভোট খুঁজে, কখনো কখনো গ্রামে আওয়ামী লীগের লোক দুইটা কয়টা নৌকা আছে লিস্ট করে, এগুলো নৌকা 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 নৌকা। বিএনপির লোক দুইটা লিস্ট করে ধানের শীষ ধানের শীষ ধানের শীষ ধানের শীষ। এরশাদ চাচার লোক দুইটা লিস্ট করে লাঙ্গল লাঙ্গল লাঙ্গল। এই বাড়ি একটা, ওই বাড়ি তিনটা, ওই বাড়ি চারটা, ছয়টা। সব দল যেমন লিস্ট করে। তুমি কি মনে করছো সরকারের লোকে লিস্ট করে তোমার নাম লিস্টেড করেছে, ভোটার লিস্ট করেছে, তুমি কোন মার্কায় ভোট দাও তা লিখে রেখেছে। আল্লাহ সরকার বুঝি মগা সরকার, আল্লাহর কোন লোক নেই। আল্লাহর লোক বুঝি জমিনে ঘুরে না, আল্লাহর লোক জমিনে ঘুরে। আল্লাহ পাকের ফেরেশতারা জমিনে ঘুরে। দলের লোক যেমন লিস্ট করে, ফেরেশতায় লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার বলে আসসালামু আলাইকুম, তোমরা কোত্থেকে আইছো এই এলাকায়? তুমি করে জীবনে কোনোদিন দেখছি না মিয়া। দেখবেন কেমনে আমরা কি জমিনের লোক নাকি? আমরা সরকারি লোক। কোন সরকারের লোক? আল্লাহ। আমাদের আসল সরকার কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহর নাম লইলেন মাহফিলে হুজুরের সামনে। এইভাবে যদি রাস্তায় দাঁড়ায় লইতেন, বঙ্গভবনের সামনে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে পারতেন, গণভবনের সামনে দাঁড়ায় যদি বলতে পারতেন, ঢাকার রাজপথে দাঁড়ায় যদি 17 কোটি মুসলমান এমন একটা তাকবীর দিতে পারতেন, মুসলমানের মাটিতে নাস্তিক মাথা ওঠানোর হিম্মত করতো না, জীবনেও করতো না। যদি এমন একটা তাকবীর সংসদ চত্বরের পাশে দাঁড়িয়ে বাঙালি আল্লাহু আকবার বলে দিতে পারতেন, যা করে ভোট দিয়ে আপনি সংসদে পাঠাইছেন, ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবো। আবার এমন একটা তাকবীর যদি সুপ্রিম কোর্টের সামনে দাঁড়ায় দিতে পারতেন, তাহলে এখানে মূর্তি খাড়া করা হইতো না, মূর্তি দাঁড়াতো না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক করে আওয়াজ করে বলেন। এমন আওয়াজগুলো যদি আরে রাখেন, হইতেছে না, রাখেন, পরে দিবেন, দেওয়াইতেছি, খারাপ খারাপ। এমন একটা আওয়াজ সবাই যদি নাফ নদীর পারে যায় দাঁড়ায় যদি তাকবীরটা ভালো করে দিতে পারতাম, তাহলে সুসির পাতলা পায়খানা শুরু হয়েছে। কারণ হলো মা সওয়াল্লাহ কে লিয়ে আগ হে তকবীর তেরি,
तू मुसलमान है तकदीर है तदबीर तेरी। গায়রুল্লাহর জন্য মুসলমানের কণ্ঠের আওয়াজ এটা হলো আগুন। আওয়াজ যদি জবান দিয়ে বেরিয়ে যায় তো বাতিলের ভিত নড়ে যায়। এজন্য তাকবীর দেওয়া বলছেন যে এটা খুব খারাপ কাম। আবার তাকবীর দেওয়া শুরু করতে হবে, তাকবীর দেওয়া শুরু করতে হবে। মুসলমানের তাকবীর বন্ধ করার জন্য তাকবীর দিয়ে সন্ত্রাসের হামলা করা, মুসলমানের তাকবীর বন্ধ করার জন্য এগুলো কিন্তু ষড়যন্ত্র। জবান খুলে চিৎকার করে জানায়া দিতে হবে সরকার মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরাও, অন্যথায় কিন্তু আমরা মুসলমান নবীর সুন্নাত কায়েমের লাঠি নিয়ে ময়দানে যাব। কিন্তু তাইলে জানায়া দিতে পারবেন না ইনশাআল্লাহ, পারবেন না ইনশাআল্লাহ। আরে 2-4 জন দাঁড়ান, এবার 2-4 জন দাঁড়ান, দেন তাকবীর, তাকবীর দেন। মাশাআল্লাহ, এতে একটা ট্রেনিং হইছে। মহিষাদীর গুবনার ভেতরে তাকবীরের একটু ট্রেনিং হইল। এইভাবে মাঝে মাঝে তাকবীর দিতে হইল, ঠিক আছে? তা যাক, আমি তাকবীরের ওয়াজ জানি না, ফজিলতের ওয়াজ করি। এই যে আবার যাই, লিস্টি করতেছে সরকারি দল যেরকম লিস্টি করে ওরকম লিস্টি করে, আর বলে দেখো ভাই আমরা দুনিয়ার লোক না, আমাদের চিনবা কেমনে, আমরা এই আল্লাহ সরকারের লোক হিসেবে কাম করতে। কি কাম করো? জমিনে ঘুরেছি, জীবিতদের ভিতরে কয়জন নেককার মানুষ আছে লিখছি, জীবিতদের ভিতরে কয়জন জাহান্নামী আছে তাদের বদকারদের লিস্টিও করছি। অর্থাৎ কয়জন আল্লাহর দলে কয়জন শয়তানের দলে লেখছে। ফেরেশতারা কিন্তু লেখে, হাদিসে আছে প্রতি সপ্তাহে সোমবারের লিস্ট হয়। আর এক বর্ণনায় আছে মাসে একবার, আর এক বর্ণনায় আছে বরাত কদরে লিস্ট হয়। কি লিস্ট হয়? কয়জন মুমিন আছে এই গ্রামে জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত, কয়জন মুমিন আছে আদম জান্নাতের উপযুক্ত, আর কয়জন আছে দেওয়ানবাগির ভক্ত, আর কয়জন আছে ইহুদ নাসারার দালাল, কয়জন আছে শাহবাগী ভক্ত, কয়টা আছে, সব লিস্টেড হয়। ঠিক না বে ঠিক? যারা বলে সব লিস্ট হয়। বিশ্বাস না হয় লিস্টের হালতে খালি ময়রা টেস্ট করে দাও, বিশ্বাস না হয় ময়রা টেস্ট করে দেখো, যাই দেখবা লিস্টি মতন শুরু হয়ে গেছে। যদি নেককার হয়ে কবরে যায় থাকে তাহলে জান্নাত, আর যদি বদকার কোন গ্রুপের নাম লেখা যাও তাহলে বাড়ি যাওয়ার সাথে সাথে স্টার্ট, কোনো দেরি নেই। মালিক ইবনে দিনার বলে, তে গুরুস্থানে কি করতেছ, কবরস্থানে কি করো? ওরা কয় এবার মরা মানুষের লিস্টি করতেছি, কয়জনের কবরে জান্নাতের মেহমানদারি চলে, আর কয়জনের কবরে আগুন জ্বলতেছে ওগুলাও লিখতেছি, আল্লাহর কাছে লয়ে যাব। মালিক ইবনে দিনারের ভেতরে পানি শুকায় গেছে। মালিক ইবনে দিনার তো মুত্তাকি মুমিন। মালিক ইবনে দিনার করজরে যায় ফেরেশতাদের সামনে যায় বসছে, বসে বলে আল্লাহর পাঠানো দূতেরা রে, ও আমার মালিক আল্লাহর কর্মীরা, যে লিস্টটা তোমরা করেছো এই লিস্টের পাতাগুলোকে উল্টাবে। নেককারদের যে খাতাটা তোমরা প্রস্তুত করেছো এই ফেরেশতার ভেতরে আমি মালিক ইবনে দিনারের নাম আসেনি, একটু কি পাতা উল্টা দেখবা? আমার অনুরোধ, পাতাটা উল্টা একটু দেখো না। মালিক ইবনে দিনারের নাম নেককারদের লিস্টে আছে। ফেরেশতারা পাতা উল্টাইতেছে, চেক করতেছে। ওয়াকিয়া বলতেছে আপনারা মনে মনে কেউ ভাবতে পারেন আবার মালিক ইবনে দিনার কি নবী রাসূল নাকি?
যে তার সাথে ফেরেশতার সাথে দেখা, না না না, নবী রাসূল নয়। কিন্তু ওলি যদি কামেল হয় তখন মাঝে মাঝে দেখা হয়। জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুম উপমা দিয়ে বুঝাইছেন। তকি উসমানী বলে, কাবা বাইতুল্লাহ শরীফের দরজা সবার জন্য খুলে না, কিন্তু বান্দাটা যদি ভিভিআইপি হয়ে যায়, কাবার দরজা খুইলা ভিতরে নামাজ পড়তে তাকে সুযোগ দেয়। দুনিয়ার সরকারের কাছে যেমন ভিভিআইপির দাম, আল্লাহ সরকারের কাছে ইবাদত করতে করতে যারা ভিভিআইপি, আল্লাহ পাকের কাছে ওই বান্দাগুলোর বিশেষ দাম আছে। কখনো কখনো আল্লাহ পাক তাদের জন্য বিশেষ বিশেষ তালা খুলে দেয়। সাধারণ মানুষের নজরে পড়ে না, কিন্তু তাদের নজরে সেগুলো পড়ে যায়। হাদিসের ভাষায় যেটাকে ওয়াসিউন নজর বলা হয়, বসিরত বলা হয়, প্রশস্ত দৃষ্টি বলা হয়। মালিক ইবনে দিনার ফেরেশতাদের বলতেছে, ও আল্লাহর পাঠানো ফেরেশতারা, তোমরা যে নেককারদের লিস্টি করেছো, এই লিস্টের ভেতরে আমি মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা একটু দেখো। ফেরেশতারা এবার একটা একটা করে পাতা উল্টাইতেছে, একটা একটা করে পাতা উল্টাইতেছে। পাতা সব উল্টানো কমপ্লিট। ফেরেশতারা কয়, মালিক তোমার নাম এই লিস্টে নাই। কথাটা শোনার সাথে সাথে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। হুঁশ নাই মালিক ইবনে দিনার, কারণ ওনারে চিন্তায় ধরেছে, আহারে এই লিস্টের ভেতরে যদি নাম আমার না রয়, তাইলে জাহান্নামের দাও দাও আগুনে আমায় জ্বলতে হবে। জাহান্নামের আগুন আমি কেমনে সইব? বেহুশ হয়ে মালিক ইবনে দিনার পড়ে গেছে। লম্বা সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ এসেছে। মালিক ইবনে দিনার হুঁশ আসলে আবার আস্তে আস্তে আগায়া ফেরেশতার কাছাকাছি যে বসছে। বৈশা কয়, ফেরেশতারা রে, লিস্টের ভিতরে বুঝলাম আমার নাম নাই, তারপরে আমার নামটা এই লিস্টের এক কোণা দিয়া এই আল্লাহর পেয়ারা বান্দাগুলার ভক্ত হিসেবে কি আমার নামটা লিখে নেওয়া যায় না? আল্লাহ ওয়ালা না হয়ে কেউ যদি আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়, তথাপিও নবীর হাদিস প্রমাণ করে, আলমার উম্মা আমান আহাব্বা, যে যার আশিক সে তার সাথে থাকবে। তাই যদি হয়, তাহলে আমি মালিক ইবনে দিনারের নাম যদিও ওলিদের লিস্টে নাই, তারপরেও এই লিস্টের একটা সিপায় চাপায় তোমরা আমার নামটা লেখা যাও। কারণ আমি তো নিজে ওলি নই, কিন্তু আমি আল্লাহর পেয়ারাদেরকে ভালোবাসি, ওলিদেরকে আমি ভালোবাসি। তাই আমার নামটাও তাদের তুফাইলি আশিক হিসাবে লেখা যাও। এ কারণেই কিন্তু বাংলার মাটিতে সব ওলি না, কিন্তু ওলিদের ভক্ত অবশ্যই আছে। সব চরমনের শাহ ইসহাক না, কিন্তু শাহ ইসহাকের ভক্ত আছে। সব কারি ইব্রাহিম না, কিন্তু কারি ইব্রাহিমের ভক্তরা আছে। সব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক না, কিন্তু আজিজুল হকের লক্ষ 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 ভক্ত আছে। সব হাটহাজারীর আমির হেফাজত না, কিন্তু আমির হেফাজত রে তেতুল হুজুর করে ছাড় পাইবে না, তার ভক্ত আছে, তার ভক্তরা আছে, ময়দানে তাদের ভক্ত আছে। সব মুহাম্মাদুল্লাহ হাফিজ জিনা, কিন্তু হাফিজ জি হুজুরের ভক্ত সারা বাংলায় আছে। খালি আইন কইরা হাফিজ জি সড়ক কাটার চেষ্টা করলেই হইল না, ভক্ত আছে মাটিতে। যদি হাফিজ জির নামের সড়কে
আক্রমণ করা হয়, তাহলে হাফিজজি ভক্তরা ঢাকা শহরে আগুন লাগায় দিবে, আগুন লাগায় দিবে। এই কারণেই গত শুক্রবারেও বিক্ষোভ হয়েছে। বাইতুল মুকাররমের চত্বর লক্ষ জনতার ঢল নেমেছে। বাংলার প্রতিটি জেলায় জেলায় প্রতিবাদ হয়েছে। তার একটা কারণ হলো বাংলাদেশের সবাই আব্দুল কাদের জিলানী না, সবাই শাহজালাল, শাহ মাখদুম, শাহ পরান না, কিন্তু এদেশে ওলিদের ভক্তরা চলাফেরা করে। কারণ এদেশের মাটির বুক চিল্লে 313 আউলিয়ার পাশাপাশি লক্ষ 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 ওলিদের জিন্দা লাশ বের হবে, যে লাশের সাথে এখনো মাটি স্পর্শ করে নাই, এমন বহু লাশ বের হবে। সেই ওলিদের মাটির উপরে রাস্তার মোড়ে 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 মূর্তি বানায় বানায় দেশের মুসলমানদের ভাব মূর্তিকে নষ্ট করতেছে। আর যখন ওলিদের ভক্তরা প্রতিবাদ জানায়, মুসলমান হয়ে প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা না করে ওরা করতালি দেয়, মোল্লা খেপছে। কেন? তুমি মোল্লা না হলেও তুমি কি মোল্লার ভক্ত না? তোমার জানাজা কি মৌলবী পড়ে নাই? তোমার দেশের কোন সন্তানের নাম কি মৌলবী রাখে নাই? তোমার পিতামাতার জানাজা মৌলবীরা পড়ে দেয় নাই? তোমার বিবাহের খুতবা কি এই মৌলবী পড়ে নাই? কাল তুমি লাশ হয়ে গেলে তোমার গোসল, তোমার কাফন কি এই মৌলবীর হাতে তুমি নিবা না নাকি নাস্তিক দিয়া নিবা নাকি? ইসলামের শত্রুরা মোহতারাম হাজিরিন, নবপ্রজন্ম তোমরা যারা বয়ানে এসেছো, তোমাদেরকে বলতে চাই, দেশে কখনো ইসলামের পক্ষে কোনো আওয়াজ যদি তোমার কর্ণকহরে পৌঁছে যায়, নীরব বসে থাকার কোনো সুযোগ নাই। কারণ তুমিও মুসলমান। তোমার জন্মের পরে ডান কানে আজান হয়েছে, বাম কানে আকামত হয়েছে, ভুলে যাবে না। তুমি ওলি বুজুর্গ না হলেও তুমি কিন্তু তাদের ভক্ত। আওয়াজ করে জোরে চিল্লায় বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। মালিক ইবনে দিনার বলতেছি, উহিব্বুস সালিহিন উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ও ফেরেশতার কাফেলা, আমি মালিক নেককার নই, আমি ওলি নই, যদিও তোমরা ওলির লিস্টে আমার নাম লেখো নাই। তারপরেও আমি দুর্বলের পক্ষ থেকে তোমার কাছে আবদার, তোমরা এই লিস্টে একটা সিপাই সাপাই আমার নামটা একটু লেখা লয়ে যাও, কমাস কম যেন হাসরের ময়দানে তাদের ভক্ত হয়ে দাঁড়াতে পারি। আমি ওলি না, কিন্তু আমি ওলিদেরকে ভালোবাসি। ফেরেশতারা চিন্তা করলো, এর সামনে আরো সময় থাকলে ভেজাল আছে। যেমনি চেক শুরু করছে পাতা পাতা, এরপরে আবার বদকারের লিস্টে যদি নাম থাকে তাহলে কইব কাটো, কত ভেজালে ফেলবো, এর সামনে থাকা যাইব না। ফেরেশতারা সব উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার যখন দেখে ফেরেশতারা উদা হয়ে গেছে, টেনশনে পড়ে কান্দে, আল্লাহ ওলির লিস্টেও আমার নাম নাই, ভক্ত করে লিখতে করলাম তাও হারায়া ফেলাইলাম। যারা লিখে নিবি তারা আমায় ছেড়ে চলে গেল। তার মানে মালিক রে, তোমার ওলি হইতেও পারলাম না, তোমার ওলির ভক্ত হইতে পারলাম না। ও মালিক, তাইলে কি তুমি আমার জাহান্নামের আগুনের ইন্ধন বানাইবে? আল্লাহ আল্লাহ, জাহান্নামে জ্বলি
অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হইল তোমারে যদি না পাই, কারণ আমার তো তোমারে দরকার। মালিক হে, তুমি আমারে মাফ করে দাও। চিৎকার করে করে কান্না শুরু করছে, এমন এক কান্না, কানতে 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 অস্থির হয়ে পড়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন রুনাজারি চলছে, রুনাজারি চলছে। মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ, খাবার খায় না মালিক। ভেতরে তাকওয়াল্লাহ না জানি আবার জাহান্নামের লিস্টে নাম আছে। নিজেরা মাঝে মাঝে ফিকির করা, আমার নামটা যেন বদকারের লিস্টে চলে না যায়। এটার নাম তাকওয়া, আল্লাহর ভয়। বদকারের লিস্টের নাম গেলে জাহান্নাম। এজন্য সময়ে সময়ে তওবা পড়া, প্রতিদিন কমাস কম 100 বারের বেশি তওবা করা। আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করেছেন। কেন? উম্মতরে তালিম দেওয়ার জন্য যে তোমরাও এমন করে তওবা করবে। হাকিমুল উম্মত থানবী বলেন, বছরে 2 বার ওয়াজ শুনলেই চলে। মাঝে মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী আর খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর এদেশের কয়েকটা বক্তার ওয়াজ শোনো। তুমি মনে করেছো যথেষ্ট না? হযরত থানবী বলেন, মানব দেহে যেমন প্রতিদিন খাবার লাগে, প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কোনো না কোনো ওলির সোহবতে যাওয়া লাগে। প্রতিদিন মনে মনে ভাবতে পারেনি এত ওলি পাবো কই, ডেলি সোহবত লব। আর যাও তো একটা আছে সামনে, এগুলোর পছন্দ হয় না। কারোর গলা ভালো না, কারোর চেহারা ভালো না, ভালো লাগে না, ভিতরে ভিতরে চিন্তা আর কি। ওই যে তোমরা যারা গলা সুন্দর ওয়াজের ওয়াজ শোনো, গলা খারাপ বইলেই আটা দাও, রাগ হয় না? কিন্তু আছে না, এই সুন্দর কণ্ঠে বয়ান করতেছে তারটা শুনে, এরপরে যার কণ্ঠ নাই হের ওয়াজ শুনবো না, তার মানে হলো হ্যাঁ এটারে হের ভাল লাগে না। আর যারা ভালো লাগছে ও যদি আরো 2 ঘন্টা করে তাও বয়ে থাকে, যাইতাম না। কিন্তু হইতে পারে আমলি তারাক্কি তো তার বেশি, যারটা তুমি শুনবার চাও না। বুঝো নাই? এই তো আমাদের হাল। অবশ্য ওয়াইজে কওমের হালত আরো জঘন্য। এই বাড়ির কথা বলতেছি না, এ বাড়ির সন্তান যারা আছে, বড়টার থেকে ছোটটা পর্যন্ত যে কয়টা ছেলে আছে, মৌলবীর সন্তান তো সবগুলার ভেতরে মৌলবী প্রীতি আছে, আলেমের সন্তান। কিন্তু আমরা অনেক জায়গায় বয়ানে যাই, বয়ানে যারে নেয় লাগে যেন তারে কামলা মনে করে, কামলা আনছে, তারে জাতা নির্দেশ করে। যদি কোনো কারণে যাইতে দেরি হয় তাহলে কয়, হুজুর দেরি করলেন, মাহফিলটা ভাঙলেন, আইসে নামাজের এলাকায় চাক্কা খোলা এড়াইয়া দিন, এমনও বলে। এই তো হালাত। অথচ যদি কেউ এই মৌলবীর সোহবতেও নেক নিয়তে বসত, আল্লাহ পাক তাকেও ইলমের দৌলত দান করত। সুবহানাল্লাহ, জোরে করে কোন, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ফাঁক দিয়ে আরেকটা ঘটনা শুনে নাও। জমানার একজন মুহাদ্দিস ছিলেন। তোমরা তো সাকিব আল হাসানের নাম জানো, তামিমের নাম জানো, মুহাদ্দিসের নাম জানবা কি কেলাডা? শোনো, জমানার একজন মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবী। আব্দুল্লাহ বিন মাসলামা কত বড় মুহাদ্দিস ছিলেন! ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজে তার ছাত্র, মানে আব্দুল্লাহ বিন মাসলামার ছাত্র ইমাম বুখারী। শুধু ইমাম বুখারী ছাত্র না, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র।
ওনাকে বলা হতো ইমামুল মুহাদ্দিসিন, মানে মুহাদ্দিসিনদের বস, মুহাদ্দিসিনদের বস। কারণ ইমাম বুখারী কত বড় মুহাদ্দিস, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কুরআন মাজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী লিখছেন। তাহলে উনি কত বড় মুহাদ্দিস, হের উস্তাদ আব্দুল্লাহ বিন মাসলাম। কিন্তু প্রথম জমানা ছিল মাস্তানি, মনে করো শর্ট প্যান্ট পরতো, শর্ট গেঞ্জি গায়ে দিত, এই ঢং ঢাং বলে চলতো আর কি। একদিন রাস্তায় দাঁড়ায় আছে, এমন সময় কিছু লোক চিৎকার করে ডাক দিছে, এই এই ওই যে আল্লামা অলিপুরি যায়, এরকম ডাক দেয় না অনেক সময়, দেখ 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 ওই যে অলিপুরি হুজুর যায়, ওই দেখ চরমনার পীর সাহেব হুজুর যায়, চিৎকার দেয় না? ওইরকম একজন একটা চিৎকার দিছে, এই দেখ দেখ রাস্তা দিয়া শুবা ইবনে হাজ্জাজ যায়। শুবা ইবনে হাজ্জাজ আরেকজন মুহাদ্দিসের নাম, যাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাফেজে হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। শুবা ইবনে হাজ্জাজ লাখ লাখ হাদিসের হাফেজ। একজনের চিৎকার করে কয় শুবা ইবনে হাজ্জাজ যায়। আব্দুল্লাহ বিন মাসলামার কানেও গেছে যে বড় আলেম যাইতেছে এখান থেকে। আব্দুল্লাহ বিন মাসলামা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া শুবা ইবনে হাজ্জাজ যাইতেছে। আব্দুল্লাহ বিন মাসলামা তাড়াতাড়ি করে রাস্তায় দাঁড়াইছে, বদরের মতো সাইডে দাঁড়ায় নাই, একেবারে ঘোড়া বরাবর এমনি দাঁড়াইছে। মাস্তান তো মাস্তানের কাম যাতাই করছে, সবাই দাঁড়াইছে সাইডে, এ দাঁড়াইছে সামনে। শুবা ইবনে হাজ্জাজের ঘোড়াটা যখন আসছে, আসার সাথে সাথে ঘোড়ার লাগাম ধরছে, লাগাম ধরে বলতেছে, এই শুবা ইবনে হাজ্জাজ, আমি শুনেছি তুমি বড় মুহাদ্দিস, তোমার কাছে লাগাম ধরছি, বুঝো না টাকা পয়সা চাই না, কিন্তু আমার তো তুমি চেনো না, আমার নাম আব্দুল্লাহ বিন মাসলামা, মানে এলাকার মস্তান আমি, তুমি তো আর আমার চেনো না, কিন্তু তোমার কাছে চান্দা বান্দা চাই না, কিন্তু তোমার কাছে একটা হাদিস শুনবার চাই, তুমি আমাকে একটা হাদিসের ছাত্র বানাবে। তুমি যদি আমাকে একটা হাদিসের ছাত্র না বানাও, তাইলে কিন্তু তোমার ঘোড়ার লাগাম আমি ছাড়বো না। একটা হাদিস বলো, আমি তোমার কাছ থেকে একটা হাদিস শুনবো এবং ওই হাদিসটা আমি রিওয়ায়াত করব। আব্দুল্লাহ বিন মাসলামা হাদিস নিতে চায় ঘোড়ার লাগাম ধইরা। শুবা ইবনে হাজ্জাজ বলে, তুমি কি মনে করেছো হাদিস রাস্তায় দাঁড়ায় নেওয়া যায়? তাই মনে করছো? মনে করো অনেকে আছে আমার কাছে রাস্তায় গাড়ি থামায় কয় হুজুর একটা ডেট দিয়ে যান। আমি ডেট কি রাস্তায়? শুবা ইবনে হাজ্জাজ বলে, তুমি কি মনে করেছো হাদিস কি রাস্তায়? উনি বলেন, আমরা মুহাদ্দিসদের জামাতের সদস্য, আমরা যখন নবীর কোন হাদিস বর্ণনা করি তার আগে আমরা গোসল করি, তার আগে ওযু করি, সুগন্ধি আতর ইস্তেমাল করি, পাক পবিত্র পোশাক পরিধান করি, নবীর হাদিস বর্ণনা করার জন্য সুউচ্চ আসনে যায় বসি, নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য না, আল্লাহর নবীর হাদিসের সম্মান বাড়াবার জন্য। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলো। এইভাবে হাদিস বর্ণনা করি, আর তুমি ঘোড়ার লাগাম ধরে কও মামা একটা হাফ টিকিট, এইটা কোনো নিয়ম হলো? তোমার যদি হাদিস নিতে হয় তাইলে তুমি যাইবা মুহাদ্দিসের দরসে, বসবা আদবের সাথে হাদিস নিবা। আব্দুল্লাহ বিন মাসলামা কয়, অত শত শরীয়ত আমারে বুঝায়েন না,
না বললে লাগাম ছাড়ব না বলেন হাদিস। শুআবা ইবনে হাজ্জাজ তখন বলছে, আমরা তো শুনি সুর, এই যুগের মানুষ ওয়াজের সুর শুনে না, কোরআনের আয়াত শুনে না হাদিস শুনে। শুআবা ইবনে হাজ্জাজ আব্দুল্লাহ বিন মাসলামাকে বলতেছে, তাইলে শোনো, তাইলে শোনো, সামিআতু ফুলান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুকের কাছ থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন, ইদা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, তুই যদি শরম হারায় ফেলস তাইলে তুই যা খুশি তাই করতে পারবি। তার মানে তোর যদি শরম থাকে তাইলে তুই হাদিস এইভাবে নিবি না, আর যদি শরম না থাকে লাগাম না লেঙ্কা হইতে পারবি, যে কাপড় পরবো না দরকার হয় হাদিস না দিলে, তোর যা বলে চাই তাই করতে পারবি যদি তুই শরম লাজ হারিয়ে ফেলিস। নবীর এই হাদিসটা কানে যাওয়া মাত্রই আব্দুল্লাহ বিন মাসলামার চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়া শুরু হইছে। সে আর হাদিস নয়, এতক্ষণ তো চেহারা দেখেছে, এবার কদম ধরে কান্না শুরু করেছে। হে আল্লাহর নবীর হাদিস বর্ণনাকারী মুহাদ্দিস, তোমাকে আমি বেইজ্জত করেছি, আমার উচিত ছিল তোমার সোহবত নেওয়া, আমি তোমাকে ধমকি দিয়েছি, আমি তোমার পাও ধরে মাফ চাই, তুমি আমারে মাফ করে দাও। পাও ধরে কান্না শুরু করেছে। শুআবা ইবনে হাজ্জাজ তার মাথায় হাত বুলায়া তাকে বুকে জড়ায় নিছে। এই যে বুকে জড়ায় নিয়ে ছাইরা দিছে, বুকে বুক লাগার সাথে সাথে শুআবার বুক থেকে ইলমটা ফটোকপি হইয়া আব্দুল্লাহ বিন মাসলামার বুকে যেন ঢুইকা গেছে। আল্লাহ পাক উনাকে এত বড় মুহাদ্দিস বানাইছে যে ইমাম বুখারী এবং ইমাম আবু দাউদেরও উস্তাদ উনি হইছে। লম্বা সোহবত নয়, সামান্য সোহবত। মানব জীবনের সামান্য সোহবতেরও অনেক দাম। মোটামুটি তো 100 ঘন্টা সোহবত হয়ে গেছে। এমন সোহবত বাড়াইবেন না কমাইবেন? কথা বলেন না, জোরে আওয়াজ করে বলেন। মালিক ইবনে দিনারের কথা মনে আছে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন। 3 দিন খাবার দাবার সব বন্ধ। এই 3 দিন পরে মালিক ইবনে দিনার নিজেই স্বপ্নে দেখতেছেন, ওই যে 2 ফেরেশতারে গুরুস্থানে লিস্টি করতে দেখছে, হেরা আইছে স্বপ্নে, এক দল লয়ে আইছে ফেরেশতা সহ। খালি হাতে আসে নাই, সুতা লয়ে আসে নাই, সরকারি খাতা লয়ে আইছে স্বপ্নে। সরকারি খাতা মানে আসমানের একটা খাতা লয়ে আসছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আসমানি খাতাটা নিয়ে হাজির হইছে। আয়েশা বলে, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, সেদিন তোমার নাম আমাদের লিখিত খাতার ভেতরে চেক করলাম, পেলাম না। মালিক ইবনে দিনার, কিন্তু আমরা যখন আসমানে গেছি, আসমানে যা আসমানের খাতায় দেখে তোমার নাম ওলির দপ্তরে আছে। মালিক হে, দুনিয়াতে তার নাম লিখতে চাইলাম, লিখতে দিলেন না। আসমানে দেখি নিজের কুদরতি কলমে লিখে রেখেছেন। কেন হে মালিক, আপনি তার নাম লিখলেন? মালিক রে, আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, আমার মালিক ওলিদেরকে মোহাব্বত করে, তাই সে ওলিদের তুফাইলি হিসেবে ওলিদের লিস্টের খাতায় নিজের নাম আশিক ও খাদেম বানায়া তোমাদেরকে উঠাইতে কয়। আমার যে বান্দাটা আমার পেয়ারা বান্দাকে ভালোবাসে,
আমার পেয়ারা ওলিদেরকে যে মোহাব্বত করে, তাদের আশিক হিসেবে নিজের নাম যে লেখাইতে চায়, আমি আল্লাহ আমার পেয়ারা বান্দার আশিককে খাটো করতে চাই না। খুশি হইয়া আশিকের নামটাও আমি নিজের কুদরতি কলমে ওলির দপ্তরে উঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার ভালোবাসা যার সাথে হবে, হাসরের ময়দানে সে তার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। কখনোই যেন ভালোবাসাটা অসৎ লোকদের সাথে হয়ে না যায়। ভালোবাসা, মোহাব্বত, বন্ধুত্ব যেন ওলি বুজুর্গদের সাথে হয়, যাদের দেখলে আল্লাহ স্মরণ হয়, যাদের কথা শুনলে পরে ইলম বৃদ্ধি পায়, যাদের আমল দেখলে পরে আখিরাতের স্মরণ হয়, এমন গ্রুপের সাথে দুনিয়ার মাটিতে সঙ্গ বেশি করে নিতে আল্লাহ পাক নির্দেশ করেছেন। এবং দোস্তি মোহাব্বত তাদের সাথে করতে আল্লাহর নবী আদেশ করেছেন। জমানায় নাস্তিক মুরতাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এর একমাত্র বড় কারণ হলো ছেলেবেলায় ব্রাক আসার স্কুলে যায় ইংলিশ তো শিখতেছে, মক্তব থেকে দূরে চলে গেছে, নেককারদের সাথে তাল্লুক নষ্ট হয়ে গেছে। ডিগ্রি তো অর্জন করেছে, কিন্তু নামাজ পড়ার যোগ্যতা নাই, ওযু করার যোগ্যতা নাই, 2 রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, আজান দেওয়ার যোগ্যতা নাই, আকামত বলার যোগ্যতা নাই, নামাজের আকামতটুকু বলবার ইস্তেদাদ অর্জন হয় নাই। এই যে কমি, আল্লাহর কাছে নেক সান্নিধ্য থেকে দূরে যেতে যেতে জাহেল মুসলমানের সংখ্যা বাড়তেছে। জমিনে যত জাহেল বাড়তেছে, তত জমিনে নাস্তিক মুরতাদ বেশি মাথা চারা দিতেছে। ঠিক না বে ঠিক? করে আওয়াজ করে বলেন, নাস্তিক মুরতাদ বাড়ার এটা একটা কারণ। আর বর্তমান ডিজিটাল যুগের এক ব্যাপক ফিতনা হলো লামাযহাবী ফিতনা। এই লামাযহাবীদের কাজ হলো তাবলীগ থেকে দূরে সরানো, আলেম থেকে দূরে সরানো, সহিহ হাদিস কিতাবে লেখে, উপরে বাংলায় লেখে, হাতে ধরায়া দিয়া মোল্লার সাথে ঝগড়া লাগানো। এদের উদ্দেশ্য হলো পীর মাশায়েখ থেকে জাতিকে দূরে সরানো। এই উদ্দেশ্য নিয়ে এই লামাযহাবীরা আপনারা দেখেন, এরা কিন্তু হক্কানি পীরের দুশমন, এরা তাবলীগ জামাতের দুশমন, এরা মাদ্রাসার দুশমন। তো এদের দোস্ত যে কে এটা খুঁজে পাইতেছি না। পরে খেয়াল করলে দেখা যায় আসলে এদেশে এদের দোস্ত হলো দাদাদের দেশে বসে আছে। ঠিক না বে ঠিক? যারা আওয়াজ করে বলেন, দাদাদের দেশে বসে আছে। আসুন আমরা আমাদের জীবনে নেক সান্নিধ্যকে বৃদ্ধি করি, তবেই নেককার হওয়া সম্ভব। নিজেদের সন্তানগুলোকে মক্তবের পড়াশোনাটা জোরদার করি। এখন কিন্তু মসজিদ মক্তব বন্ধর পথে, বন্ধ হয়ে গেছে। সকালবেলার স্কুল চালু হয়েছে, ব্রাক আশা এবং কেজি স্কুলগুলো, এগুলো তো মক্তব বন্ধের জম। কি কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? মক্তব বন্ধের যন্ত্র এগুলো। যখন যায় আলিফ বা তাসা পড়বে, তখন ওরা স্কুলের তালা খুলে ডাকতে থাকে, পিটি করাইতে থাকে, আর গান গাওয়াইতে থাকে, আর ঢোলে বাড়ি দিতে থাকে। কেজি স্কুলগুলোতে তো ঢোল ছাড়া পিটি হয় না। মানে সকাল ভোরে আপনার সন্তানের কানে কোরআনের আওয়াজ না গিয়ে যেন ঢোলের বাড়ি যায়। তাতে হবে কি, সারাদিন ঢোল নিয়েই থাকবে, আর এই ঢোল শুনে শুনে কিছু শিক্ষা অর্জন করলে সারা জিন্দেগি মাশাআল্লাহ ঢোল বাজাইতে বাজাইতে যাবে। এগুলো হলো চক্রান্ত। মুহতারাম হাজরিন, নিজেও নেককারের সান্নিধ্য গ্রহণ করুন, অপরকেও নেককারদের সোহবতে আসতে সাহায্য করুন। এটাই দাওয়াত আর এই নসিহতের নির্যাস। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক সোহবত খুব বেশি বেশি গ্রহণ করার তৌফিক দান করে, এবং নেক সোহবতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নেক হইবার তৌফিক দান করে। মুজিব ভাইয়ের আম্মা
ভীষণ অসুস্থ, এই যে পড়ে গিয়ে হাড় ভেঙে গেছে। এরপর থেকে তো বিছানায় শোয়া, 4-5 দিন কথা বন্ধ। তো ওনার মায়ের জন্য বিশেষভাবে দোয়া। বহু ওলামারা সফর করে এসেছে, শেখুল হাদিস সাহেব সফর করে আসছে, উনি বয়ান করছে। হাবিবুর রহমান মিয়াজি সাহেব আসছে, আমার বন্ধু কারি সেলিম সাহেব আসছে। কোরআন শিক্ষার জন্য উনি ব্যাপক ত্যাগ আর কোরবানি দিতেছে। তো এরকম ওলামা হযরতরা অনেকে যারা আসছে, সকলের জন্য দোয়া হবে। দোয়া করে একসাথে পঙ্গপালের মতো বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন। একবার সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে দিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী সম্মেলনের আজকের আখেরি মুনাজাত। ও মালিক, উপরে নিচে কত আলেম ওলামারা বসে বয়ান শুনেছে। রব্বুল ইজ্জত মাঝরাত্রে করে লম্বা সময় তোমার বান্দারা বসে বসে কথা শুনেছে। মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। মহিষাদীর ওই ঐতিহ্যবাহী সম্মেলনে তোমার বান্দারা দূর দারাজ থেকে যারা অংশগ্রহণ করেছে, সকলকে সাথে নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছে। যত আলেম ওলামার সাথে আছে আল্লাহ
আহলে ইলম হযরতদের হায়াতে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। মালিক, বয়োবৃদ্ধ বুড়া বুড়া বাবারা যারা আছে তাদেরকে হযরত আবু বকরের নকশা বানায় দাও। নওজোয়ান যুবক গুলার জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ধরে ধরে বাঁচাও আল্লাহ। ইয়া আল্লাহ, তালিব ভাই, মুইন ভাই, ইয়া আল্লাহ, মুজিব ভাই, আনোয়ার ভাই সহকারে এই যে ভাই বেরাদার গুলা, ইয়া আল্লাহ ঐক্যবদ্ধভাবে চলাফেরা করে, মিল মোহাব্বত নিয়ে চলে। ইয়া আল্লাহ, এই মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রমী পরিবার করে রব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্য, তাদের হায়াত, ইয়া আল্লাহ তাদের মাল ও দৌলতের ভেতরে তুমি বরকত দাও। প্রাণ ভইরা এই মাদ্রাসাটার খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। আজকে যারা আজীবন সদস্য হয়ে গেল আল্লাহ, জান্নাতি খাতায় তাদের নাম তুমি উঠায় নাও আল্লাহ। হাসবে তৌফিক যারা দান সাদাকা করেছে সবার দান সাদকাগুলো তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের যত মা বোনেরা আসছে আল্লাহ সকলকে হযরত ফাতেমা খাদিজাতুল কুবরার মতন বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ, অসুস্থকে শিফা দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সুদূর উত্তরার থেকে সফর করে বন্ধু বান্ধব কারি সেলিম সাহেব সহকারে, হাবিবুর রহমান মিয়াজি সাহেব হুজুর সহকারে যত আলেম ওলামারা এখানে হাজিরা দিয়েছে আল্লাহ সকলের হাজিরে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় মালিক, আমরা যারা হাত তুলেছি অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, আর জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না। ইয়া আল্লাহ, বাপ হারা বহু সন্তান এখানে আমার সাথে হাত তুলেছে, যাদের বাপকে নিজের হাতে তারা কবরের ঘরে নামাইছে। ইয়া আল্লাহ, যারা যারা নামাজ পড়েছে বাসের ঘর নিজের হাতে বাবার কবরে বিছাইছে আল্লাহ, ওই যে আব্বা ডাক তাদের বন্ধ হয়েছে, আর আব্বা বলে জীবনে একটা ডাক দিতে পারবে না। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে আল্লাহ, মালিক জীবনে আর মা বলে ডাকতে পারবে না। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও বিল খুসুস রব্বুল আলামিন। মুজিব ভাইয়ের আম্মা ইয়া আল্লাহ অসুস্থ হয়ে গেছে রব্বুল আলামিন, নেককার একটা মহিলা, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আলেম ওলামার ভক্ত রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, মেহেরবানি করে শিফায়ে কামিলা আজলা নসিব করো রব্বুল আলামিন। আর যাদের পিতামাতা অসুস্থ তাদের মা বাবাকে সুস্থ করে দাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাসনা জানি আমাদের জন্য পাইকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায় আল্লাহ। মালিক, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায়া দিও আয় রব্বুল আলামিন। দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো, বাংলার জমিনের শান্তি দান করো আল্লাহ। আল্লাহ কত না আদর করে বানাইছো, জাহান্নামী বলে আবার ডাক দিয়ে কবরে নিও না আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া মাফ করো মাফ করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো যাব কার কাছে ইয়া আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও যত কল্যাণ সব আমাদের দাও অকল্যাণ হতে ধরে ধরে আমাদের সকলের তুমি বাঁচাও মৌতের দিনে কষ্ট দিও না মালিক সবার জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।